রেডি। হ্যাপি বার্থডে ডে টু ইউ। আমার মা মারা যাওয়ার পর আমি কাউকেই আমার জন্মদিনটা সেলিব্রেট করতে দেই না, কারণ বুড়ো ধারীর আশীর্বাদ পর্ব। মানে গুড মর্নিং। ও, এটা হচ্ছে আমার বার্থডে ছোট্ট একটু ডেকোরেশন, যেটা খুব ভালোবেসে সোমা বানিয়েছে আমার জন্য। আমার খুব ভালো লেগেছে। হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি দেবকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, আর আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তো আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো আজকে আমার হ্যাপি বার্থডে, তাই জন্য ঘরে একটা ছোট্ট আয়োজন করেছে এই যে মা, মানে আমার শাশুড়ি মা, আর এই আমার মানে ক্রাইম পার্টনার আমার ভাগ্নি এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বন্ধুর মতোই। এটা হচ্ছে আমার আউটফিট। তো তোমরা বলো কেমন লাগছে? অ্যাকচুয়ালি রাত্রেবেলা কিছুই না, জাস্ট একটা লিপস্টিক দিয়েছি আর হালকা করে কাজল দিয়েছি। তো আর জামাটা পরে দিয়েছি। সবাই বলছে, মানে মা আর সোমা বলছে, মানে ওর নাম সোমা, যাই হোক, আর বাবা বলছে একটু জামা কাপড় পর কিছু, কারণ মানে কেক কাটিং হবে, তো তাই জন্য। তো তাই জন্য এই জামাটা পরে দিচ্ছি। তোমরা বলো আমাকে দেখতে কেমন লাগছে? মামার বার্থডে বলতে পারে না। তো চলো এখন কেক কাটি। এই যে বার্থডে কেক, এটা হচ্ছে সোমা বানিয়েছে, আমার ভাগ্নি। তো এই যে আর এই যে গুগু, এখন বাজে রাত্রি 12টা, পাক্কা 12টা বাজে। আর এই যে এখন গুগু হচ্ছে সাইকেল চালাচ্ছে। আর এটা হচ্ছে মা এনেছে, এই যে। আর এটা তো হোমমেড, ঘরে বানিয়েছে। আর এটা মা কিনে এনেছে দোকান থেকে, তো দুটোই খুব সুন্দর হয়েছে। আর এই যে মা এখন বসে বসে দোলনা ঝুলছে, এখন কেক কাটিং হবে, তাই তো বাবা? এখন কি হবে? কেক কাটিং। আচ্ছা, কার হ্যাপি বার্থডে? বলো। কার হ্যাপি বার্থডে গুগল? না, মায়ের হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? দেখছো কেমন বদমাস। এই যে রেডি। হ্যাপি বার্থডে ডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। খাচ্ছে। না তুইও খা। এই যে গাইস, এই যে আমার হাবিব, এই যে এনে তুইও খা। খেলে খেলে যে আমি খাইয়ে দিই এই নাও। এই খা। এই দেখ, তোর বদলে আমি খাচ্ছি। তোমাকে দিয়েছে। হুম। এবার তোমার কেকটা কাটবে দাঁড়া। আর দুবো এরকম করে না বাবা। এবার সোমার কেকটা কাটবো। দাদা ওই দাঁড়া, কাট মামার সাথে। গাইস, এবার সোমার কেকটা কাটবো। কাটো তো মানে বাবু। ওর বানানো কেকটা। ওর হাত দাও, হাত এই দাও। নাও নাও। ধরো। ধরো ধরো, দুজনে মিলে হ্যাপি ওই হাত দিয়ে, ওই বার্থডে। হাত দিয়ে, ডান হাত দিয়ে, হ্যাঁ তারপর। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে মাম্মাম। হ্যাপি বার্থডে মাম্মাম। বলো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার কুটি। হ্যাঁ, ওই যে বলো। এই না, ক্যামেরার দিকে একটু বল। Happy birthday, Antina. এই অ্যান্টিনা, অ্যান্টিনা কাটো। আমার নাম কি অ্যান্টিনা? হ্যাঁ, আমার নাম কি অ্যান্টিনা? তোর নাম দিয়েছে অ্যান্টিনা। এরকম। ভালো আছে। ওর নাম দিয়েছে ছেলে টাইটানিক, আমার নাম অ্যান্টিনা, তাহলে তোর নাম টাইটানিক। ভালোই তো দিয়েছে। দেখ, ভালো নাম দিয়েছে না? নাও, সবাইকে তো দে, ভালো নাও। নরম আছে এখন। বাহ, ভালো। এই নে, এটা তোর। তোমার কেক ভালো আছে। এবার আমি খেয়ে নিলাম। মার অনেক দিনের ইচ্ছা আমার জন্মদিন করবে, কোনো বছর আমি করতে দেই না। কাটে না, বাবার সঙ্গে কেটে মায়ের জন্মদিন করে দিলাম, মানে আমার জন্মদিন করে দিলাম, করতে দেই না। তাই জন্য মা এবার জন্মদিন করে যায়, বলছে যে ঠিক আছে করো। এই যে আমি প্রত্যেকবার বলি কেক নিয়ে আসি, কাটবো না, পায়েস করে কাটি খাবো না না, তো আর। পায়েসও করতে দেয় না।
তাই এই বছর বলেছি মন খুলে জন্মদিন পালন করো। আর এবছর সোমাও আছে, সময় আছে বলে সময় সব হ্যাঁ নভেম্বর মাসে ভাইয়ের সাথে ভালো ব্যবহার করিস, কারণ ডিসেম্বরে তো জন্মদিন। কি কি উল্টো পাল্টা কথা এটা। না সময় আছে বলে অ্যারেঞ্জমেন্ট কি বলছিস বল বল। নভেম্বরে ভালো ব্যবহার করিস তাই বলছি। কি বলছিস বল। তোর জন্মদিনে কিছু দিবি না গিফট? কিছু আর বলবে না, ব্যাস সাইলেন্ট মোড। না বলা হয়েছে। কি বললি বল, সাইলেন্ট মোডে চলে গেলি কেন? হ্যাঁ সাইলেন্ট মোডে কেন? এখন বলছে হ্যাপি বার্থডে, বলছে কি দেখো, বলছে নভেম্বর মাসে মায়ের সাথে নাকি মানে শাশুড়ি মায়ের সাথে নাকি আমি ভালো ব্যবহার করব, যাতে ডিসেম্বর মাসে আবার জন্মদিন পালন করে। হ্যাঁ এবার কেন চুপ কর বল। আবার জানুয়ারি থেকে ঝগড়া করবি তুই। আবার জানুয়ারি থেকে ঝগড়া করব? হ্যাঁ আমি ঝগড়া করি? এই আমি ঝগড়া করি বলো? আমার ঝগড়াটা কে করে? ঝগড়াটা কে করে বলো? তুই করিস। এই যে গাইস তোমরা শুনতে পাচ্ছ, ঝগড়াটা কে করে বলো? ঝগড়া তো তুই করিস শেষে। হ্যাঁ, তুই এসে ঝগড়া করিস, বছরে একবার আসিস, এক মাস থাকিস, নিজে ঝগড়া করিস আর আমার নামে দোষ দিস। যেদিন এলি সেদিনই করলি না ঝগড়া। হ্যাঁ গুড মর্নিং। তো কালকে তো রাত্রেবেলা তোমরা দেখলে কেক ঠেক কেটে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠেছি সকালবেলা, বেড ফেড পুরো ক্লিন করা হয়ে গেছে, আর গুগলকে এখন পরিষ্কার করে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। হ্যাঁ এটাই আমার কাছে সকাল, আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। আর মা গেছে হচ্ছে বাজারে, মানে শাশুড়ি মা গেছে হচ্ছে বাজারে। তো বাজার থেকে কি কি আনে দেখি, তোমাদেরকে দেখাবো। আর আজকে তো জমিয়ে রান্নাবান্না হবে, মা বলেছে আজকে সব রান্না মা করবে, মানে আজকে ফুল আমাকে মা প্যাম্পার করবে যেহেতু আমার বার্থডে, তার জন্য। তো চলো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, আর নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো দেখতে থাকো। তো এখন চলো নিচে যাই আর দেখি মা আসলো কিনা। তো আমার এই মানে 7 বছর কমপ্লিট হবে, মানে বিয়ের আমার অ্যানিভার্সারি নেক্সট মান্থেই আমার অ্যানিভার্সারি, তো 7 বছর কমপ্লিট হবে। তা এই 7 বছরে প্রথম বছর, মানে আমার প্রথম বছর যখন বিয়ে হয়েছে সেই বছর আমি মা আমাকে মানে জন্মদিনে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিজে রান্না করে খেতে দিয়েছিল, মানে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিল। আর তারপর থেকে আমি মাকে করতে দেই না আমার জন্মদিন, মাকে কেন আমি কাউকেই আমার জন্মদিন করতে দেই না, ইভেন আমার হাজব্যান্ডকেও আমি আমার জন্মদিন পালন করতে দেই না। তার একটা রিজন আছে, অন্য রিজন, কারণ মানে মন থেকে না খুব একটা ভালো লাগতো না, কারণ যেহেতু মানে আমার মা, নিজের মা যেহেতু চলে গেছেন, মানে আমাকে ছেড়ে, মানে আমাদেরকে ছেড়ে, সে আমার মা যেহেতু মারা গেছে, তার জন্য তারপর থেকে আমি আর কি জন্মদিন মানাই না। নয়তো ছোটোবেলা থেকে আমার বিয়ের পরেও মানে এই বাড়ির মা, মানে আমার শাশুড়ি মা আমার জন্মদিন সেলিব্রেট করেছে। আর বিয়ের আগে তো আমার বাবা মা প্রত্যেক বছর করতোই আমার জন্মদিন সেলিব্রেট। আর আমার মা মারা যাওয়ার পর আমি কাউকেই আমার জন্মদিনটা সেলিব্রেট করতে দেই না, কারণ আমার কেমন একটা যেন লাগতো তার জন্য। আর তো মানে প্রত্যেক বছর আমার শাশুড়ি মা আমাকে বলে হ্যাঁ তোর জন্মদিন করব, কেক আনবো, এই করব, রান্না করব, তো আমি করতে দেই না। ওই 1 বছরই আর কি মা করেছিল। তারপরে এই বছর আমি মাকে বললাম আচ্ছা তোমার যা খুশি তুমি তাই করো, তুমি যা খুশি রান্না করো, যেভাবে খুশি তুমি আমার জন্মদিন সেলিব্রেট করো। তো তার জন্য এই বছর মা খুব খুশি, তো এই জন্মদিন সেলিব্রেট করতে পারে মা খুব খুশি হয়েছে, তা সেটা দেখে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, তো চলো। এই যে সকাল সকাল মা এখন এই গরম গরম চা বসিয়েছে, চা হয়ে গেছে। এটাই আমাদের সকাল। ওই মা বাজার থেকে আসলো, তারপরে আর তো কি বাজার করে এনেছে দেখো, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে, জন্মদিন বলে কথা। হ্যাঁ বউ কি বলছো বলো? বলছি বৌমার জন্মদিন বলে কথা। হ্যাঁ তাই তো। আর এখানে আছে হচ্ছে চিকেন লেগ পিস, এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে পুঁটি মাছ।
পুঁটি মাছের টক হবে। আর এখানে সব মানে সবজি, পালং শাক, মূলো, আলু, বেগুন সমস্ত কিছু কাটা আছে। এখন হবে সবজি। এই যে সব কিছু বাজার করা আছে এখানে। এত কিছু বাজার করে এনেছে মা। এসে এখন এই চা করলো, এখন চা নিয়ে বসবো। তো সকাল সকাল এখন উঠেছি, আর মা বাজারে গেছিলো, বাজার থেকে এখন আসলো। এখন সব মানে সব রান্নাবাড়ির আর কি কি বলে রান্নাবাড়ি তোড়জোড় করা হচ্ছে। তো আজকে আমার রান্নার ছুটি, আজকে সব রান্না মা করবে। আচ্ছা তুমি করবে তো? হ্যাঁ, আজকে সব রান্না মা করে আজকে আমাকে খাওয়াবে জন্মদিনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে গুগলের সকালের ব্রেকফাস্ট, দুধ চকোস। আর এই যে গুগলের বন্ধু, তাই তো? হ্যাঁ, গুগল না খেলে খেলবি না, তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। গুগল আসো, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে খেলা করবে। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে দেখাই তোমাদের মেনুতে কি কি আছে। এই যে ভাত, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে তোমার এই যে মাটন। হ্যাঁ নিচ্ছি। এটা হচ্ছে, এটা কি মা? ছেঁচড়া, ওই পালং শাক মূলো টুলো দিয়ে ওই আর কি, হ্যাঁ তরকারি একটা। এটা হচ্ছে সেই পুঁটি মাছের টক। আমার থালা সাজিয়ে রেখেছে। এই যে 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর ইলিশ মাছ ভাজা। আর এই যে সব সাজিয়ে রেখেছে। তো এখন আশীর্বাদ পর্ব হবে। এই যে মা, এই যে আসলে মা সকালবেলা আমার নামে পুজো দিতে গেছিল। তো হ্যাঁ, পুজো দিয়ে এসছে, কালী মন্দিরে পুজো দিয়ে এসছে, তাই সেই প্রসাদটা দিল। হ্যাঁ আমি কি ঠাকুর নাকি? ঠাকুরে নাও দক্ষিণা, এবার শঙ্করপতি। এই যে এটাই যে আসল জিনিস, এই যে মা দিল আমার বাড়িতে। এটা কি আসল? এটা হচ্ছে মানে বুড়োধারীর আশীর্বাদ পর্ব, মানে বুড়ি হওয়ার পথে আর এক ধাপ এগোলাম আর কি। 1 বছর গেল। যত বছর মানে জন্মদিন হবে, তত বাড়বে, তত তো এক ধাপ মানে বয়সে পর্যায়ে এগোবে। মাকে আদর করে যাও। তাই আসো। ও দেখ কোনো এই যে দেখ মানে বাপন দেখ, এই যে মা আমাকে এটা দিল, দেখেছিস? পরে বলবি না কিন্তু কিছু। হিংসুটে আমাকে দিলে পরে ওরা হিংসা করে আমার বর, তাই না বলো? হিংসা করে, আবার বলে কি হ্যাঁ। 2 মাস ভালো ব্যবহার করে নিস, তারপরে মা যেই জন্মদিনের আগে ভালো ব্যবহার করিস, তারপরে আবার ঝগড়া করিস না। হ্যাঁ এইসব বলে। এই যে সোমা আমার জন্য স্যালাড বানিয়েছে। নে মিষ্টি খা, মিষ্টি মুখ করো। স্যালাড দাও। স্যালাড, মাছ ভাজা, তেল দিয়ে ভাত খাবে। তো গাইস এখন আমি খাওয়া দাওয়া করে নেই। খাবার আগে খাবো হচ্ছে ইলিশ মাছ ভাজা আর তেল। ইলিশ মাছ খেতে আমার এত ভালো লাগে, তাই জন্য মা এখন এই ঠান্ডার মধ্যে ডিসেম্বর মাসে আমার জন্য ইলিশ মাছ এনেছে। আর এই যে গরম গরম মাছের তেল দিয়ে এখন আমি ভাত খাবো। তো খেয়ে নেই আমি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা এত কষ্ট করে রান্না করেছে, এতগুলো আইটেম, এত ভালো হয়েছিল, সব কটা আইটেম খুব টেস্টি হয়েছিল। আর ভরপেট খেয়ে এখন ঘুম এসে গেছে। তো এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে
সন্ধ্যাবেলা আবার রান্নাবাড়ি আছে, আজকে একটু বেরোনোর কথা ছিল কিন্তু আর ভাল লাগছে না। আর আজকে যেহেতু পার্কে এত ভিড় হবে, মানে আমাদের বাড়ির এখানে হ্যাপি ভ্যালি পার্ক আছে বিরাতে, অনেকেই হয়তো শুনে থাকবে নামটা, হ্যাপি ভ্যালি পার্ক। তো ভাবছিলাম একটু পার্কে যাব গুগলকে নিয়ে সবাই মিলে, তো আর যাওয়া হবে না, কারণ এখন মানে অলরেডি খেতে খেতে উঠতে উঠতে প্রায় মানে এখন 4টে বেজে গেছে। আর আজকে মানে যেহেতু শীতের সময় প্রচুর ভিড় হবে, তাই জন্য ভাবছি আর যাব না। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর মা তো দুপুরবেলা পর্ব শেষ হলো রান্নাবান্না, আর সন্ধ্যাবেলা আমি রান্না করব, মানে রাতেরটা। তো কি রান্না করি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে মা আমাকে আশীর্বাদ করে এই টাকাটা দিয়েছে, তোমরা তো দেখেছো। আর এটা দিয়ে আমি কিছু একটা কিনে নেব। আসলে কি জানো তো, মানে যতই আমরা বড় হয়ে যাই, যতই নিজেরা ইনকাম করি না কেন, কিন্তু বাবা মা যদি ভালোবেসে কোনো গিফট দেয় বা ভালোবেসে আশীর্বাদ করে যদি কোনো টাকা দেয়, মানে সেটা একটা বিশাল কিছু মনে হয় নিজের কাছে। আর প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মার আশীর্বাদ আর কি মাথার উপরে থাকলে পরে খুব ভালো লাগে। মানে নিজেকে খুব লাকি বলে মনে হয় মাঝে মাঝে, কারণ এত সুন্দর একটা শাশুড়ি মা পেয়েছি। আমার নিজের মানে এক মাকে হারিয়ে আর এক মাকে পেয়েছি, তো তার জন্য নিজেকে খুব মানে লাকি বলে মনে হয়। আর তো চলো, তোমরা প্রার্থনা করো যাতে আমরা শাশুড়ি বৌমা এভাবেই মিলেমিশে সারা জীবন থাকতে পারি। আর জানো তো, মা যদি আমাকে বেশি ভালোবাসে তাহলে আমার বরের হিংসা হয়। হ্যাঁ, বলে হ্যাঁ তোকে বেশি মা ভালোবাসে, আমার ভালোবাসা কমে গেছে, তুই আসার পর আমাকে মা কম ভালোবাসে, এরকম করে খালি ঝগড়া করতে থাকে। আর সে মায়ের কাছে তো প্রত্যেকটা ছেলে মেয়েই সমান, কিন্তু আমি বৌমা হয়ে যেহেতু মা আমাকে ভালোবাসে, তাই জন্য আমার বরের মাঝে মাঝে হিংসা হয়। তাই এই খুনসুটি চলতেই থাকে আমাদের। তো আমাদের ফ্যামিলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আশীর্বাদ করো তোমরা সবাই, যাতে এইভাবেই ভালোভাবে হেসে খুশে আমরা যেন সারা জীবন থাকতে পারি। এখন ঘুম থেকে উঠে গেছি, এখন সন্ধ্যাবেলা, এখন বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। এই দেখো লেগ পিস, এইবার সকালবেলা এনেছিল, সকালবেলায় সব ম্যারিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট মাইক্রোওভেনে এখন ঢোকাবো, তো তারপরে তোমাদের দেখাচ্ছি। মা বানিয়েছিল হচ্ছে আমার জন্য এই চুষি পিঠের পায়েস, এখন আমি এটা খাবো। আর হচ্ছে চিকেনটাকে ততক্ষণে মাইক্রোওভেনে দিয়ে দেব, আর যতক্ষণ ওটা হতে থাকবে ততক্ষণ আমি এই পায়েসটা এখন খাবো। এখন আমাদের চিকেন তন্দুরি রেডি, আর একটা মাইক্রোওভেন এখন হচ্ছে, তো চলো তোমাদের দেখাই কেমন হয়েছে। এই দেখো, সাথে ধনেপাতার চাটনি, আর এই যে তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে, আর আমি খাই তারপরে রিভিউ দেব কেমন হয়েছে। গুগল খাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে মা, কেমন হয়েছে বলো? ভালো, দারুণ দারুণ। গুগল কেমন হয়েছে বাবা? বলো এক্সেলেন্ট, জোরে বলো। গুগল খেতে ব্যস্ত। আচ্ছা, পুড়ে গেছে কি করে মাংসটা? পুড়ে যায়নি বাবা, ওরকমই ওটা গ্রিল করা, ওটাকে বলে চিকেন তন্দুরি। খেয়ে নাও। যাক, আমার ছেলে খাচ্ছে, এটাই আমার বানানোর সার্থক। ভালো হয়েছে গুগল? পুড়ে গেছে কি করে মামা? পুড়েনি, এটা ওরকমই ডিজাইন। ওকে একটু খাইয়ে দে ভালো করে। ও দেখো না, একা একাই 100। খুব ভালো লেগেছে ওর। ভালো লেগেছে? তুমি আর খেলে না? না, হয়ে গেছে। আর কি খাবো বাবা? এখন করব হচ্ছে পোলাও। এই যে চালটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘি হলুদ দিয়ে, আর এই যে এখানে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। এই যে আমার পোলাও একদম রেডি হয়ে গেছে, একদম গরম গরম, জাস্ট গ্যাসটা অফ করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উপরে ঘরে চলে এসেছি আমার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে আমার বার্থডে ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে। তো চলো, টাটা, বাই বাই।